বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা মাছের ডিম রান্না করব। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। ডিমগুলো আমি এই যে ছোটো ছোটো পিসেস করেছি, এই যে এইভাবে কেটে কেটে তারপরে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আস্ত ডিমটাকে আমি বেশ লবণ দিয়ে কয়েকবার হালকা হালকা করে ধুয়ে নিয়েছি, কারণ মাছের ডিম মানে ওইভাবে ধুইতে হয়। তারপরে যেভাবে পিস পিস করে কেটে নিয়েছি। মাছের ডিমটা আমি একটু ভেজে নিব, একসাথে দিয়ে দিলাম তো এই জন্য একসাথে লেগে গেছে। একটা একটা করে দিলে এটা হতো না আর কি। যাই হোক, আমি এগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব। মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি। বেশি একটা ভাজতে হবে না, কারণ ডিমটা শক্ত হয়ে যায়। এই 2 মিনিটের মতন ভাজলেই হবে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইটা আমি 1 চামচ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাগবে, এখানে আধা কাপের মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি মানে ভাজতে হবে না। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে মরিচের গুঁড়াটা 1 চামচ, হলুদের গুঁড়াটা আধা চামচ, ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ, আর এখানে জিরার গুঁড়া সেটাও আধা চামচ। এটা ভাজা জিরার গুঁড়া। একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। লবণ দিয়ে দিব। লবণটা একটু কমই দিব, কারণ মাছে লবণ দিয়েছিলাম আমি, মাছে না, ডিমে। আর এখানে বড় সাইজের একটা আলু আছে, সেই আলুটাকে আমি কুচি করে নিয়েছি, কুচি করে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি ভাজা ভাজা করে নিব। আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। এটা প্রায় মানে সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। যাই হোক, সেটা একটু পানি দিয়ে তারপর সিদ্ধ করব। একটু ভালো করে ভেজে নেবেন, দেখেন কালার দেখে হয়তো বুঝতে পারতেছেন। যাই হোক, এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়া যাবে না, এই জন্য ভালো করে মানে ভেজে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতন পানি দিয়ে দিলাম, আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা মানে চিড়ে দিয়েছি। যাই হোক, এটা এখন আমি একটু একটু ঢেকে রাখবো, বেশি সময় না, 5 মিনিটের মধ্যে একটু ঢেকে রাখবো। আঁচটা কমিয়ে দেবেন, আঁচটা তো বাড়ানোর দরকার নেই। আট মিনিট পর আমি আসলাম, আমি কিন্তু আরও 50 গ্রাম পানি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। চুলাটা অফ করে দিব। খুবই সহজ একটা রেসিপি, আর ডিম প্রায় মাছের ডিম হয়। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।